আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি খুব সহজভাবে বুঝিয়ে নয় আমি দেখিয়ে দেব কিভাবে ফাইল হাইড করতে হয়। আপনি আপনার ফোন থেকে যে কোনো ফটোজ, যে কোনো ভিডিও বা যে কোনো ফাইল আপনি হাইড করে রাখতে পারবেন, কেউ দেখতে পারবে না। আপনি সকলের আড়ালে লুকিয়ে রাখতে পারবেন। এমনকি আপনি পাসওয়ার্ড সেট করে রাখতে পারবেন। কেউ যদি সেই অ্যাপসে ঢুকতে যায় তাহলে পিনকোড চাইবে, সে পিনকোড ছাড়া কেউ ঢুকতে পারবে না। তো এরকম ফাইল যদি আপনি হাইড করতে চান, যে কোনো ফটোস ভিডিও হাইড করে রাখতে চান, অনেকেই চান নিজের ওয়াইফের কিছু ছবি হাইড করে রাখবেন, কেউ চান গার্লফ্রেন্ডের ছবি হাইড করে রাখবেন, কেউ চান রিলেটিভ বা কোনো নিজের আত্মীয় স্বজনের ছবি কিছু হাইড করে রাখবেন। তাহলে আপনি খুব সহজেই লুকিয়ে রাখতে পারবেন, কেউ দেখতে পারবে না। আপনার ফোন নিয়ে যদি কেউ চায় যে আমি পার করে নেব, কেউ খুঁজে পাবে না, কেউ পার করে নিতে পারবে না। সো আজকে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি খুব সহজভাবে আপনাদের দেখিয়ে দেব কীভাবে হাইড করতে হয়, একদম সহজভাবে বুঝিয়ে দেব। তবে তার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আজকে আপনাদের আমি দেখিয়ে দেব কিভাবে আপনার ফোন থেকে ফাইলস হাইড করবেন। তো ফাইলস বলতে আপনি আপনার গোপন ভিডিও চাইলে হাইড করতে পারবেন, যে কোনো ভিডিও হাইড করতে পারবেন, আপনার যে কোনো ফটো আপনি হাইড করতে পারবেন, অল এভরিথিং আপনি হাইড করে রাখতে পারবেন, কেউ দেখতে পারবে না। সো এজন্য আমাকে প্রথমে প্লে স্টোরে যেতে হবে। আমি ফোন থেকে প্লে স্টোরে যাচ্ছি। এখন দেখুন এরকম ইন্টারফেস আসলো। আপনি প্লে স্টোর থেকে ফাইল হাইড লিখে সার্চ করবেন। আমি লিখলাম ফাইল হাইড লিখে সার্চ করলাম। এখন দেখুন নিচে হাইড ফাইলস একটা অ্যাপস আছে, আমি অ্যাপসটার উপর ক্লিক করলাম। হ্যাঁ দেখুন আমার অলরেডি ইনস্টল করা আছে, যার জন্য এখানে ওপেন দেখাচ্ছে। যদি আমার ইনস্টল করা না থাকতো তাহলে এখানে ইনস্টল লেখা থাকতো। তো যেহেতু আমার ইনস্টল করা আছে আগে থেকেই, আমি ওপেন করে দেব, আর আপনারা ইনস্টল করে নেবেন যদি ইনস্টল করা না থাকে। আমি এখান থেকে ওপেন করে দিচ্ছি। দেখুন অলরেডি আমি অ্যাপসের ভিতরে ঢুকে গেছি। এখন দেখুন ক্রিয়েট এ 4 ডিজিট পিনকোড, মানে এখান থেকে আপনাকে একটা পিনকোড সেট করতে হবে, সেটা 4 ডিজিটের, 4 সংখ্যার একটা পিনকোড সেট করতে হবে। তাহলে আমি একটা পিনকোড সেট করে দিলাম। আপনি আপনার পিনকোডটা ভালো করে সেট করবেন, একটু এমন পিনকোড দিবেন যাতে কেউ খুলতে না পারে। আমি 4টা পিনকোড দিয়ে এখানে ওকে করে দিলাম। আর আবার দেখুন কনফার্ম ইওর 4 ডিজিট পিনকোড, আবারও সেম পিনকোডটাই দিন, দিয়ে ওকে করে দিন। দেখুন পাসকোড ক্রিয়েটেড সাকসেসফুলি হয়ে গেছে। এখন একটা অ্যাড আসলো, অ্যাডটা আমরা স্কিপ করব। দেখুন এখান থেকে কেটে দিচ্ছি। এরকম ইন্টারফেস আসলো। এখন এখান থেকে চাইলে আপনি দেখুন পিকচার, ভিডিওস, মিউজিক, ডকুমেন্টস, সিকিউরিটি, রেস্টোর, অনেক কিছুই আছে। নিচে দেখুন সেটিংস আছে। আপনি চাইলে এখান থেকে ভিডিও, পিকচার্স, মিউজিক সব কিছু এখান থেকে আপনি হাইড করে রাখতে পারবেন। তো আমি ভিডিওতে যাচ্ছি, আমি ভিডিও হাইড করব। আপনাদের আমি হাইড করে দেখিয়ে দিচ্ছি, একদম প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি। আমি ভিডিওর ভিতরে যাচ্ছি। দেখুন এখানে প্লাস আইকন একটা অপশন আছে, আপনি প্লাসের উপরে ক্লিক করে দিবেন। আমি ক্লিক করে দিচ্ছি। দেখুন এটা আমার ফোনের যে ভিডিওগুলো আছে সেই গ্যালারিতে, ফোনের গ্যালারিতে নিয়ে গেছে। আমি এখান থেকে ইনশটে যাচ্ছি। আমি যে ভিডিওগুলো আমি হাইড করে আপনাদের দেখিয়ে দেবো, আমি সেই ভিডিওতে যাচ্ছি, আমি ইনশটে যাচ্ছি। আপনি কোন ভিডিও হাইড করবেন সেটা আপনার পার্সোনাল বিষয়। আমি এখান থেকে আপনাদের প্রমাণস্বরূপ আমি দেখিয়ে দিচ্ছি। লোডিং হতে দেরি হচ্ছে, আপনাদের আমি প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি ফাইল হাইড করে। দেখুন এখান থেকে আমি স্ক্রিন রেকর্ডের যে ভিডিওগুলো আছে আমি এগুলো
হাইড করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন, যেগুলো স্ক্রিন রেকর্ডের ভিডিও আমি সেগুলো হাইড করে আপনাদের দেখিয়ে দেব এখনই। দেখুন, এখানে স্ক্রিন রেকর্ডের ভিডিও ছিল, এই 4টা ভিডিও ছিল, 5টা ভিডিও ছিল। আমি এই 5টা হাইড করে আপনাদের দেখে দিচ্ছি। আমি 5টা সিলেক্ট করলাম, এখন ডান করে দেব। ডান করে দিলাম। দেখুন, আমার এই 5টা ভিডিও হাইড হয়ে গেছে। এখন আমি এখান থেকে বের হয়ে যাব। দেখুন, আবার আমি ভিডিওসে গিয়ে দেখেন 5টা ভিডিও আছে, তার মানে আমার হিডেন ভিডিও এই 5টা ভিডিও হাইড হয়ে গেছে। এখন আপনাদের গ্যালারিতে গিয়ে দেখাচ্ছি। দেখুন, এই 5টা ভিডিও নেই। লাইব্রেরি, ইনশট, এই যে ইনশট। দেখুন, এখানে কোনো স্ক্রিন রেকর্ডের ভিডিও নেই। এখানে কোনো স্ক্রিন রেকর্ডের ভিডিও, ওই ভিডিওগুলো এখানে নেই, ওই 5টা ভিডিও এখানে নেই, তার মানে আমার ভিডিও হাইড হয়ে গেছে। এখন আমি আবার ভিডিওটা ফিরিয়ে নিয়ে আসবো কেমনে সেটাও দেখিয়ে দিচ্ছি। এজন্য আপনাকে আবারও সেই অ্যাপসে যেতে হবে। আমি আবার হাইড ফাইলসে অ্যাপসে গেলাম। দেখুন, এখানে এরকম অপশন আসলো। যেহেতু আমি পিনকোড সেট করেছি, ঢোকার সময় অবশ্যই পিনকোড চাইবে, তখন আপনাকে আবার পিনকোড দিয়ে ঢুকতে হবে। এখন দেখুন, এখানে আমি ভিডিওসে গেলাম। আমি এবার ভিডিওগুলো ফিরিয়ে নিয়ে আসব, আমার গ্যালারিতে ফিরিয়ে নিয়ে আসব। এজন্য কি করতে হবে, আবার আপনি ভিডিওগুলো সিলেক্ট করবেন। আমি ভিডিওগুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর উপরে দেখুন একটা তালা দেখাচ্ছে, তালাটা খোলা দেখাচ্ছে। আপনি ওই তালা খোলা ওই আইকনের উপরে ক্লিক করে দিবেন, তাহলেই খুলে যাবে। আমি এই আইকনের উপরে ক্লিক করে দিলাম। দেখুন, আমার ভিডিওগুলো আর নেই, নো হিডেন ভিডিও। তার মানে এখন আমার হিডেন ভিডিও নেই, এখন গ্যালারিতে ফিরে গেছে। এখন আমি বের হয়ে যাচ্ছি। বের হয়ে গিয়ে আপনাদের গ্যালারিতে গিয়ে আমি দেখিয়ে দিচ্ছি যে ওই ভিডিওগুলো ফিরে এসেছে কি না। এই ইনশটে যাচ্ছি। এবার দেখুন, এই দেখুন আমার স্ক্রিন রেকর্ডের ভিডিওগুলো ফিরে এসেছে। এই একটা দেখুন, আমার স্ক্রিন রেকর্ডের ভিডিওগুলো ফিরে এসেছে। তো এই ছিল আজকের ভিডিও। আপনি এই ভিডিওটা দেখে আপনি খুব সহজেই আপনার প্রয়োজনীয় বা গোপন ফটো বা ভিডিও থাকলে সেগুলো হাইড করে রাখতে পারবেন। কেউ দেখতে পারবে না, একদম গোপনে লুকিয়ে রাখতে পারবেন পিনকোড সেট করে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং এরকম নতুন নতুন ভিডিও বানানোর জন্য আমাকে সাহায্য করবেন। আল্লাহ হাফেজ।